বাবা বিশাল সাইজের একটা টেকনা তুলছে দেখেন বড়শির মধ্যে। দেখেন মাছ কিন্তু টুপ খাইছে। এই যে দেখুন দর্শক একটা দেশি মাগুর। দর্শক দেখেন ওই কিন্তু বড়াই আছে। দর্শক মাছ ধরছে, এই বড় মাছ ধরছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমি কিন্তু বড়শি দিয়ে মাছ ধরতে যাচ্ছি বিলে। আজকে যাব ডোবাডাঙ্গার বিলে, নতুন বাজারের আর কি পশ্চিম সাইডে বিলটা। বেশ মোটামুটি ভালো মাছ পাওয়া যাচ্ছে। গতকাল কই ধরছি, তো আজকে কই প্লাস বড় মাছ ধরবো ইনশাল্লাহ। তো চলুন আমরা বিলের দিকে যাওয়া যাক। গ্রামের এই ভেতর দিয়ে ছোট্ট রাস্তা আঁকাবাঁকা ভাবে বয়ে গেছে আমাদের বাড়ি থেকে একেবারে বিল পর্যন্ত। আমাদের গ্রামের রাস্তাগুলো এরকমই কাঁচা মাটির রাস্তা হয়ে থাকে বেশিরভাগে, কারণ এদিকে শহরের ছোঁয়া কমই পড়ে, যার কারণে এই রাস্তাগুলো কাঁচাই থেকে যায়। বন্ধুরা, আপনারা জানেন যে এই ধোপাডাঙ্গার বিলে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হচ্ছে ইদানিং, কারণ ওখানে যে পরিমাণ কই, ট্যাংরা, পুঁটি এবং সেই সাথে বড় মাছ যেমন রুই, তেলাপুঁইয়া, কার্ভো এরকম মাছ কিন্তু আছে। দর্শক, আমি কিন্তু গ্রামের এই সুন্দর পরিবেশের ভেতর দিয়েই কিন্তু আমি বিলের উদ্দেশ্যে যাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিলের মাঝে চলে আসলাম। এই যে দেখেন, এটা হচ্ছে কিন্তু বিলটা কিন্তু বেশি বড় না, ছোট, তারপরেও কিন্তু মাছ কিন্তু অনেক প্রচুর পরিমাণে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু একটি জায়গা। তো দর্শক, এই যে দেখেন ছোট ছোট বড় সব রকমের কিন্তু কই মাছ যেগুলো আছে এগুলো কিন্তু নড়াচড়া করতেছে এদিক দিয়ে। তো এদিকে বসার চেষ্টা করব আমি। তো এই দিকে দেখেন এক চাচা কিন্তু মাছ ধরতেছে, তো বড়শি দিয়ে। সে মাছ পাইছে কিনা দেখি। দেখেন বাবা বিশাল সাইজের একটা টেকনা তুলছে দেখেন বড়শির মধ্যে। হ্যাঁ, দেখছেন এত বড় টেকনা, মাথা খারাপ। হ্যাঁ, এই এত বড় টেকনা তাহলে আছে প্রচুর না? তো আমি আসিয়ে দেখলাম তিনি কিন্তু একটা টেকনা তুলছে এই জায়গার মধ্যে থেকে। এই যে দেখেন, খুব সুন্দর একটা জায়গা, বড় বড় টেকনা। খোলো খোলো, কি বসে দিচ্ছেন ম্যান্ডেল? দর্শক, জায়গা নির্বাচন করার আগে এখানে একটা দেশি মাগুর আমি দেখছি, যে মাছটাকে ধরার চেষ্টা করতেছি আমি, দেখি টোপ খাই কিনা। দর্শক, ওই যে দেখেন টোপের কাছাকাছি কিন্তু মাছ কিন্তু চলে আসছে, সম্ভবত মনে হয় টোপ খাবে। এই যে দেখেন টোপ কিন্তু মুখে নিচে। এই দর্শক দেখেন, মাশাআল্লাহ। দর্শক দর্শক একেবারে দেশি মাগুর ধরছি আমি, দেখছেন? বাবা, কল্পনাই করতে পারি নাই যে এটা পাবো। এই যে দেখেন, দেখছেন পুরো বিলের মধ্যে আসে অনেকক্ষণ যাওয়ার দিকে মুড়ে মুড়ে বেড়াইতেছে। তো হিট করে ফেলাইছি, কেমন হইলো কখন? বাস অবস্থা। একটা আগে ছিল ওই জায়গায়, ওই সিপের মধ্যে। আমি তো অবাক হয়ে গেছি। আমরা টুক গাইতে ওই জায়গায় দিতে। কই চাপছে ওই জায়গা, কই? এই যে দেখেন, এই যে দেখেন কই ধরছি, দেখছেন? সিপার থেকে কই। দেখছেন কই? আর একটা দেশি মাগুর তুললাম ওই জায়গার থেকে। মাছ যদি ধরতেছে হন ফালাইমো।
মাছ ধরার সিস্টেম এই ভাই কোন সিপের থেকে মাছ ধরতেছি দেখছেন। আবার দেব ওই জায়গা দিব, কারণ ওই জায়গার মধ্যে যে পরিমাণ মাছটা দেখলাম সব রকমের মাছ ওই জায়গাতে এসে পালা হয়েছে। এখনো মনে করেন ওই জায়গাতে নইতে আছে দেখেন। এই দেখেন এই দেখেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আসছে। এই দেখেন দেখছেন আবার একটা, এই যে আবার একটা কই। হ্যাঁ বাবা যা দেখছেন দুইটা কই। জলায় রাখি। আমার টোপগুলো কাটতেছে না। বড়শিটা একটা ছোট লাগতো, ওই বড়শিটা বের করা লাগবে। ওই বড়শিটা বের করলে ভালো হবে। আর এমন একটা জায়গার মধ্যে খোদ দেওয়া কত সমস্যা দেখছেন। আবার কিন্তু একটা ধরছি দেখছেন, সাইজ ছোট হইলেও তাও যে হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। ও দর্শক এই জায়গাটুকু আমি চয়েস করলাম। এই যে এই ঝোপের ভিতর থেকে দেশি মাগুর আর কই মাছ ধরলাম, আপনারা তো দেখলেন এতক্ষণ। তো আমি এখন জায়গা নির্বাচন করলাম এই জায়গাটা, কারণ এই জায়গাতে যেহেতু মাছ আছে এই জায়গাতে আমি একটু ফাঁকা করে ওই জায়গাতে আর কি টোপ ফেলাবো। দেখি ইনশাল্লাহ আমাদের রেজেকে আল্লাহ কী রাখছে। তো চলুন আমরা প্রসেসিংয়ের কাজ শুরু করে দিই। দর্শক একটা মনে হয় এই যে কই ধরছে। মাছ ধরছে একটা। কি এটা কই? দর্শক দেখেন কই কিন্তু বড়াই আছে, দেখতে পাচ্ছেন। কাটা হানছে, ইয়াও হানছে, খাই ফেলাছে গোটালে। দর্শক কি খাওয়া খাইছে, আর একটু আগে করে দেওয়া লাগতো তাহলে হতো। দর্শক ওই জায়গাতে কয়েকটা মাছ পাইছি, আমি কিন্তু আবারও জায়গা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে এই জায়গাতে এখন চার করছি, চার করে কিন্তু মাছ ধরার চেষ্টা করতেছে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা টোপ ফালাই দিলাম। দেখি ওই যে মাছ কিন্তু নড়তে আছে, খোলানের মধ্যে কিন্তু মাছ নড়তে আছে। দেখা যাক এই টোপের মধ্যে কি মাছ ওঠে। তবে এই জায়গাটা ফাঁকা করার সাথে সাথে যে কই মাছগুলো নড়াচড়া করছে এগুলো যদি ধরে তাহলে তো আজকে কাম হয়ে যাবে, কারণ বড় বড় কই মাছ এখানে নড়তে আমি দেখছি। অপেক্ষা করতেছি। এই দর্শক দেখেন আমি বুঝতেই পারি নাই যে মাছ ধরে আছে। দেখেন কত বড় কই, মাশাআল্লাহ। দর্শক একেবারে পুরো বড়শি খায় ফেলেছে। তো দেখেন মানে নিচের মধ্যে প্রচুর মাছ চাপছে, তো যার কারণে মানে মাটির সাথে সহ দিছি, দেওয়ার সাথে সাথে মনে করেন টোপ খাইয়ে ওই জায়গাতে মুখে তুলে আছে।
নিচের মধ্যে বড় মাছ চাপছে কিন্তু টোপ খাচ্ছে না কেন জানি, কারণ নিচের মধ্যে প্রচুর পরিমাণে জঙ্গল। তার মধ্যে কিন্তু দেখেন পাতায় কিন্তু টেপ বাজছে, খাচ্ছে খাচ্ছে। এই যে দর্শক দর্শক বড় মাছের কথা বলতে বলতেই দেখেন একটা হিট হয়ে গেছে। আল্লাহ, এখন ছোট বড়শির মধ্যে মাছ আটকে কিনা আটকে দর্শক ছুটে গেছে। কোন কিরমটা লাগে, ছোট বড়শির মধ্যে খেয়েছে। বড় মাছ একটা ধরছিল, তা ছুটে গেছে। তো ওইটা ছিল ছোট বড়শি। এই যে এই বড়শিটাতে কিন্তু কোনো আমি দিছিলাম, টোপ দিছিলাম, দুটাতে দিছিলাম, সম্ভবত খাইছে এইটা, কারণ বড় বড়শিতে খাইলে তো মনে করেন ওটা ছুটে যাইতো না। তারপরেও এখন আবারও দিচ্ছি, দেখা যাক এবারে গিয়ে কীরকম কী মাছ ওঠে। আমার পোলানটা একটু ছোট হয়েছে, মানে বসে ফালাইতে একটু অসুবিধা হচ্ছে। তারপরেও মানে এই জায়গাটা কুচুরি পানা তো, আর ওদিক থেকে বাতাস, বড় পোলান করলেও। এই যে দেখেন দর্শক, আবারও একটা উঠছে পুঁটি মাছ। টোপ দিলাম কত বড়, তারপরও যদি পুঁটি মাছ ওঠে তাহলে কেমনটা লাগে কোনছি। আর পুঁটি মাছের জন্য টোপ ফেলায় মজা পাচ্ছি না। দর্শক এখন দিচ্ছি, দেখি কি অবস্থা। এই যে দর্শক দেখেন, ও ট্যাগ না দর্শক, বিশাল সাইজের ট্যাগ না উঠেছে বড়শির মধ্যে। তো এইরকম ট্যাগ না হলেও কিন্তু তাও কাজ হয়। এই যে দেখেন পুঁটি মাছ ওঠার পরিবর্তে। তো আজকে বেশ মোটামুটি ভালোই হয়েছে, ট্যাগ না আরও 2-3টা পাইছি, আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারি নাই, এইটা বড় এটাই দেখাইছি। বেশ মোটামুটি ভালো দেখছেন আপনাদের লাইভ ভিডিও, আপনাদেরকে মাছ ধরে আমি দেখালাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। দর্শক জায়গাটা কিন্তু আবারও আমি চেঞ্জ করছি, কারণ এক জায়গাতে কই মাছ ট্যাংরা মাছ ধরতে গেলে একটু জায়গাটা চেঞ্জ করাটাই বেশ ভালো হয়। এই যে দেখেন গত যে মাছ ধরছি ওই জায়গাতে চলে আসছি, এই জায়গা তো কই নড়তেছে, দেখা যাক। এই টোপটা ফালাই দিলাম, দেখি রেজেকে আল্লাহ কি রাখছে। তবে এই জায়গা তো বেশ মোটামুটি মানে চার করছি, চারের নিচে মনে করো খুবই ঝিম দিতেছে। এখন মাছ খালি টোপ খাইলেই হয়েছে। ওই যে ওই সাইডে কিন্তু বানার ওই সাইডে কিন্তু মাছ হইতেছে, অপেক্ষায় আছি। এই যে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন, বেশি বড় না, এটা বেশ ছোটই আর কি। চলে গেছে মাছ, চোলার মধ্যে থুতেই চলে গেল। পঞ্চায়েত কেমনটা লাগে। ঝোলাটা আমার একটু ছোট হয়ে গেছে, মানে মুখাটা ছোট হয়েছে, ঝোলাটাও ছোট হয়েছে। একটু বড় বড় ঝোলা নিতে হবে, নিলে মনে করেন মাছটা ভালোভাবে আটকানো যাইবে। আবারও টোপ গাঁথে দিচ্ছি, কারণ এই জায়গাতে মাছ ভালোই দেখা যাচ্ছে, মনে হয় হবে ইনশাল্লাহ। এই জায়গাতে ভালোই কই মাছ হবে। দর্শক এই যে দেখেন, এবার দেওয়ার সাথে সাথে লাইভ হিট দর্শক যারা আছেন অবশ্যই লাইক করবেন। আপনাদের দেখুন লাইভ ভিডিও কিন্তু আমি কই মাছ ধরা দেখালাম, সম্ভবত একটা বড় কই মাছ। এই যে দেখেন বেশ মোটামুটি, ভাই সবাই লাইক করুন, দেখেন কত বড় কই মাছ ধরছে, দেশি কই। আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও তৈরি করি, তো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ মজা দেওয়ার চেষ্টা করি। তো যারা আছেন এখনো লাইক করেন নাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো ভাই আপনারা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আবারও একটা টোপ দিয়ে দিলাম। দেখছেন বিলটা কিন্তু এই মাথা থেকে একেবারে ও মাথা ওই দিকে আছে বড় কুড়া, ওই কুড়া কিন্তু চেয়ারম্যানের কুড়া, ওই কুড়াতে কিন্তু মাছ ধরতে দেয় না চেয়ারম্যান। তাই আমরা যে জমিগুলো আছে জমিগুলোতে মাছ ধরলে নিষেধ করে না, মানে এদিকে আর কি সবাই মাছ ধরে। তো আমি এই জায়গার খোঁজ কিন্তু আমি জানতাম না আগে, কিন্তু ইদানিং জানার পরে আজকে ধরে 2 দিন গেলাম, এনে আসে এত কথাবার্তা চিল্লি করলে মাছ ধরবো। দর্শক এই যে দেখেন আপনার সাথে গল্প করতে করতে বিশাল সাইজের, এই যে ওরে বাবারে বাবা, দেখুন দর্শক এরকম সাইজের কই হইলে আর কি লাগে
কোন এই যে দেখেন, দেখছেন কত বড়। এবার যেন খালি জোড়া থুইতে যায়, বাস এবারে আর যাইতে পারে না, পারবো না। দর্শক, এতক্ষণ যাবৎ যে মাছগুলো ধরলাম আমি, এই যে দেশি মাগুর আছে। দর্শক, মাছগুলো আমি আপনাদেরকে ঢাইলে দেখাই কীরকম মাছ হইল, মাছগুলো দেখতে কেমন। সবই আটকে গেছে। এই যে দেখেন, এই হচ্ছে মাছ। তবে আজকে সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এই ট্যাংনাটা, এই ট্যাংনা আর এই যে দেশি মাগুর। প্রথমেই তো ধরছি, আপনারা তো দেখছেন। তবে এটা কোরস, এটা আর কি, বুঝছেন।